হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো কাচাকুচি কয়েকটা ছিল সেগুলোই কেচে দিলাম সকালবেলা উঠেই। তারপরে তো রান্নাবান্না আছে, ঘরের বাকি কাজকর্মগুলো আছে। তো আজকে কিন্তু বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম প্রত্যেক দিন তো শেয়ার করি, আজকে ওই জন্য আর শেয়ার করলাম না। তো ঘরের বাসি কাজকর্ম বলতে ওই ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে ঘর মোছা সবটাই হয়ে গেছে। এখন এই জামা প্যান্টগুলো ছিল সেগুলোই আর কি কেচে দিলাম। তো এগুলো আর কি কালকে আমার মেয়ে পড়েছিল, যেহেতু কালকে কালী পুজো ছিল, তো আমার মেয়ে একটা পড়েছিল, সারা দিনটাই আর কি পড়েছিল। আর আমি তো দেখলে রাত্রিবেলা গিয়েছিলাম ঠাকুরের আর কি ভোগ দিতে, তো এই শাড়িটা পরে গিয়েছিলাম। তো অনেকক্ষণই পরেছিলাম, তারপরে পরে বাজি ফাটিয়েছিলাম, তো ভাবলাম ধুয়েই দিই। তো তাই জন্য ধুয়ে দিলাম আর কাচিনি, শুধুমাত্র জল দিয়ে একটু ধুয়ে দিয়েছি। আর মেয়ের যে কটা জামা প্যান্ট ছিল সবগুলোই কেচে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, হাজব্যান্ডের নিরামিষ আছে, তো ওর জন্য নিরামিষ রান্না হবে আর আমাদের জন্য আমিষ। তো নিরামিষ সেরকমভাবে কিছু করবো না আজকে, সবজিপাতি কিছু নেই জানো তো। তাই হাজব্যান্ড বললো যে আলু সেদ্ধ ভাত করে দিতে, ওই 1 প্যাকেট দুধ আনবে, তো ওই দিয়ে খেয়ে নেবে। আর আমাদের জন্য হচ্ছে মাছ আছে, তো রবিবার মাছটা এনেছিল, অনেকটাই মাছ এনেছিল, তার তার মধ্যে আর কি 2টো মাছ এক্সট্রা ছিল। তো ওই 2টো মাছ রেখে দিয়েছিলাম আজকের জন্য, তো ওটা দিয়েই আর কি করবো। মানে 2-3 রকমের সবজি আছে, একদম অল্প অল্প। তো সেই সবজি দিয়ে যে হাজব্যান্ডের জন্য তরকারি বানিয়ে দেবো, তো শুধু এরকম সবজি দিয়ে না মানে ভাত খাওয়া যাবে না, একটু না ভাজা থাকলে কি দিয়েই বা ভাতটা খাবে। তাই হাজব্যান্ড বললো আমার জন্য সবজি রান্না করতে হবে না, তো ওটা আর কি তোমরা দিয়ে রান্না করে দাও। তো কতটা করে সবজি আছে বলো তো? তো একটার মতো ছোট্ট একটা ঝিঙে আছে, আর মানে 4 ভাগের 1 ভাগ পেঁপে আছে, তো একদম অল্প অল্প যা আছে আমার আর মেয়ের হয়ে যাবে। ও দিয়েই আর কি মাছের একটা পাতলা করে ঝোল করে নেব। আর এখানে দেখো কালকে রাত্রিবেলা যেহেতু আমি ঠাকুরের ভোগ দিতে গিয়েছিলাম, তো রান্নাবান্না কিছু করতে পারিনি। তো আস্তে আস্তে 8:30-9টার মতো বেজে গিয়েছিলো। এমনিতেও যদি রান্না করার ইচ্ছা থাকতো তাহলে মানে বেলাবেলি রান্নাটা করে নিলেও হতো, কিন্তু কালকে আমার রান্না করার একদম ইচ্ছা ছিল না। তো হাজব্যান্ড বললো যে বাইরে থেকে একটু খাবার নিয়ে চলে আসবে। তো 3 প্যাকেটের মতো চাউমিন এনেছিল, যেটা আমরা কেউ খেতে পারিনি সবটা আর কি। তো হাজব্যান্ড যখন এনেছিল তখনই আমি বলেছিলাম যে 3 প্যাকেট কেন চাউমিন এনেছো, 3 প্যাকেট তো আমরা খেতে পারবো না। তো 2 প্যাকেটের মতো শেষ হয়েছিল, 2 প্যাকেটের একটু বেশি, আর বাকি চাউমিনটা ছিল। এখন গরম করলাম, গরম করে মা মেয়ে দুজনের টিফিন করলাম। আমার কিন্তু চান পুজো সব হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি টিফিনটা করেছি। তো সকালবেলা বাসি কাজকর্ম তো আজকে শেয়ার করিনি, তাই ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর কালকে না প্রচুর পরিমাণে বাজি ফাটিয়েছে সব আমাদের এখানে, মানে আমাদের বাড়ির পেছন দিকটা। আর বাজির আওয়াজগুলো এতটা পরিমাণে বেশি ছিল, মানে কি বলবো, আমাদের ওপর থেকে যত ধুলো বালি বাজির আওয়াজে না পুরো ঘর কেঁপে গিয়েছিল। তো সেই কাঁপাতে আর কি ওপর থেকে ধুলো টুলো পড়ে একদম ঘর দালান একসা হয়ে গেছে। সব আমাকেই একটু একটু করে পরিষ্কার করতে হবে, মানে ঘর দালানে পা রাখতে পারছিলাম না। কালকে বিছানায় তো বালি ভর্তি, মানে এতটা পরিমাণে বাজিটার আওয়াজ যে আমাদের দেয়াল থেকে মানে কি বলবো সিমেন্ট খসে পড়ে গেছে, এত আওয়াজ। তো সেই কারণেই সব ঘর দালান সব ধুলো ধুলো হয়ে গেছে। সকালবেলা উঠে কাজের ঘরটা পরিষ্কার করেছি, রাত্রিবেলা এমনিতেও আমি ঘর দালান ঝাড়ু দিয়ে তবে শুয়েছি, বিছানায় তো পা রাখা যাচ্ছিল না। বিছানা ঝেড়ে ঘর দালান ঝেড়ে তারপরে শুয়েছি। আর এগুলো তো আর রাত্রিবেলা করা সম্ভব নয়, তাই এগুলো আর কি এখন করছি। তো এই ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করলাম, রান্নাঘরের আর কি যেখানে আটা ময়দা থাকে, বাসন রাখার র্যাক, তারপরে আছে চা চিনির ডিপে যেখানটা থাকে ওই র্যাকটা, তো সমস্তটাই আজকে পরিষ্কার করতে হবে, নইলে একদম রান্নাঘরে পা রাখা যাচ্ছে না, এত ধুলোবালি হয়ে গেছে। তো এই যে ঘর দালানগুলো মুছে নিয়েছি একবার, তো এগুলো ঝাড়াঝুড়ির পর না ঘরটা আবার নোংরা হবে। তো ভাবছি আবার একবার ঝাড়ু দিয়ে নেব, নইলে এগুলোর অপেক্ষা করে যদি আমি কাজগুলো ফেলে রাখতাম তাহলে অনেকটা পুজো করতে লেটও হতো আর টিফিনটাও করা হতো না, চাউমিনটা নষ্ট হয়ে যেত। তাই ভাবলাম এই কাজগুলো করে একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আলমারির ওপরগুলো আর এখন পরিষ্কার করা সম্ভব না, কারণ রান্নাবান্না আছে, বেলা হয়ে যাবে। তো আলমারির ওপরগুলো অন্য একদিন পরিষ্কার করব। আপাতত আলমারিগুলো যে ধুলোগুলো পড়েছে সেগুলোই কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই আলমারিটা অতটাও নোংরা হয় না, মানে হলেও বোঝা যায় না। তো আমার এই দিকে শোকেসটা ভালো মতো বোঝা যায় যেহেতু সাদা। তো এই তাক মতো যেখানটা আছে শোকেস, ওখানটা তো একদম বালি ধুলো একদম কালো হয়ে গেছে। তো সেই জন্য আগে এইগুলো পরিষ্কার করছি। ওদিকে
এদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বলেই তো দিলাম কি রান্না করব, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটাও অনেকটা লং হয়ে যাবে আর আমারও কাজের দেরি হবে। তো ওদিকে রান্না বসিয়ে ঘরের কাজগুলো টুকটুক করে আস্তে আস্তে করে নিচ্ছি। তারপরে ওই একবার করে যাচ্ছি রান্নাঘরে, কতটা কি হচ্ছে না হচ্ছে দেখে আসছি, এই আর কি। তো মেয়ে গেছে পড়তে। তো আজকে যেহেতু কালকে তো পড়ার ছুটি ছিল, তো আজকে আমি যেহেতু ঠাকুর দেখতে যাব সন্ধেবেলা, তো মেয়েকে বললাম যে সন্ধেবেলা আর কি তাড়াতাড়ি পড়ে নিতে। তো তারপরে মনে হলো সন্ধেবেলায় তো ঠাকুর দেখতে বেরোবো, তোর তো ছুটি দেবে 7:30টার সময়, তারপর কখন আর রেডি হবে, কখন আবার যাব ঠাকুর দেখতে, তাই ভাবলাম ওর পড়ার আর কি পিপিকে ফোন করলাম, বললাম যে 11টা থেকে কিংবা 12টা থেকে আর কি পড়িয়ে দিতে। তো তাই আর কি ও পড়তে গেছে। তো পড়ে চলে এলে একটা নিশ্চিন্ত আর কি থাকি, নইলে পড়তে গেলে ঠাকুর দেখতে যাব সে একটা টেনশান, কখন আসবে কখন ঠাকুর দেখতে বেরোবো। আর এই কালী পুজোর প্যান্ডেলগুলো এত পরিমাণে মানে ভিড় হয়, লাইন হয়, আর ছোট ছোট জায়গায় প্যান্ডেলগুলো করে, তো অনেকটা লেটও হয় ঠাকুর দেখতে। তো তাই জন্য আর কি মেয়েকে সকাল সকাল পড়িয়ে দিয়েছি। আজকের দিনটা আর কালকের দিনটা এই সময়তেই পড়ে নেবে, কালকে যাব বাপের বাড়ি, ভাইফোঁটা উপলক্ষে যাব। তো এই বছর ভেবেছিলাম যাব না, মানে আমার হাজব্যান্ড আর কি বলেছিল প্রতি বছরই তো তুমি যাও, এই বছর ভাইকে ডেকে নাও। তো ভাই তো আসতে চাইছে না, কি করব। আমি যেহেতু দিদি আমাকেই যেতে হবে, ও আর কি কোথাও যেতে চায় না খুব একটা, আমার বাড়ি এলে তো একদমই থাকতে চায় না, আর এমনিতেও কোথাও যেতেও চায় না। শ্বশুর বাড়িতেও খুব একটা যায় না, মাঝে সাঝে যায়, এবারে এতগুলো অনুষ্ঠান হলো একবারেও যায়নি। তো তাই জন্য আর কি আমি ভাবলাম না, আমি দিদি ফোঁটা, ভাই যেহেতু আছে ফোঁটা না দিলে হয় বলো, মনটা একটা কেমন হবে। তো তাই জন্যই আর কি হাজব্যান্ডকে বললাম যে ও তো আসবে না, আমি যাব। তো তাই কালকে যাব, আর এই সময়তেই আর কি কালকেও পড়াটা করিয়ে নিতে বলবো। আমার মেয়ে যেতে চাইবে না, তাও ওকে জোর করে পাঠাতে হবে। আর দেখো এদিকে সমস্ত এদিকের মানে ঘরে তারপরে দালানের সমস্ত ঝাড়াঝুড়ি শেষ হয়ে গেছে। এখন রান্নাঘরটা এই যে এইগুলো পরিষ্কার করছে, এগুলো একদম ধুলো ভর্তি হয়ে গেছে, ধুলো আর ঝুল জানো তো, যেহেতু আমাদের দরমার ওপরে অনেক বছর পরিষ্কার করা হয়নি, তো যারা থাকতো তারাও কোনো দিন করায়নি, তো সেই দরমা থেকে বাজিটা যখন ফেটেছিল সেই দরমার ওপর থেকে ধুলো ঝুল সেগুলোই আর কি পড়েছিল। তো সেগুলোই সব পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে একটা দেখতে পাচ্ছ বড়র একটা, এটা শুধু ওপরেরটা নোংরা হয়েছে, ভেতরেরগুলো অতটা নোংরা হয়নি, তো একদমই হয় না। তো ভেতরেরগুলো খুব একটা করব না, শুধু ওপরেরটাই করে নেব। আর এই যে বাসনগুলো সব নামিয়ে একদম ঝেড়ে নেব। এই তো পুজোর সময় করেছি, তো আবার করতে হতো না যদি না এরকমভাবে বাজি ফাটাতো, তাহলে আর কি করতে হতো না। তো চলো কিছু করার নেই, একদিকে ভালোই হলো, মানে কাজের আগে, আমি তো এরপর থেকে এবার কাজ শুরু করব, কাজের আগে তবু একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেও তো ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে, কালী পুজোর ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে, এরপর যখন কাজ নিয়ে চলে আসবো তখন এইসব টুকিটাকি কাজে তো আর হাতই দিতে পারবো না, সংসারের এক্সট্রা কাজ কোনো রকমভাবেই করতে পারি না যখন কাজ নিয়ে চলে আসি। তাই আর কি এখন এইগুলো একটু গুছিয়ে করে রাখছি। আর কি বলবো, বাজি ফাটানোর শেষ নেই, মানে পুজো 4 দিন আগে থেকে বাজি ফাটানো আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বাজি ফাটিয়েই যাচ্ছে। এই ভর দুপুরবেলা দেখতে পাচ্ছ তো বাজি কেমন ফাটছে, আমাদের এখানটায় যেন অতিরিক্ত বাজি ফাটছে। রাত্রির মানে কি বলবো 2টো 1টা পর্যন্ত রাত্রিবেলা আমাদের ঘরের পেছন দিকে, মানে সন্ধেবেলা যত না বাজি ফাটে, রাত্রি 2টো 1টার পর তত বেশি বাজি ফাটে, মানে একটু ঘুমোতে দেয় না, মানে কোনো নিয়ম কানুন কিছু নেই, মানে যেমন তেমন করে আর কি বাজি ফাটালেই হবে। আর মানে কি বলবো, এমনি ফুলঝুরি হোক, তারপরে এমনি রং মশাল হয়, এগুলো তো কোনো রকম আওয়াজ হয় না, তাই অসুবিধা হয় না। যখন ওই চকলেট বোমগুলো ফাটায় তো ঘুমের একটু সমস্যা হয়। তো এই আর কি ব্যাপার, এই কয়েকটা দিন তো আমার রাত্রিবেলা ঘুমই হচ্ছে না, এমনিতেও মেয়ে এরকম ভূতের ভয়ে ঘুমোতে পারছে না, তার মধ্যে আবার এরকম বাজি ফাটলে আর ঘুম হয় বলো। তো তাই জন্য দুপুরবেলা একটু একটু করে ঘুমিয়ে নিই, ঘুমোলে কী হয় রাত্রিরে আমার কষ্ট হয়, যেহেতু আমি রাত্রিবেলা ঘুমোতে পারছি না, তাই দুপুরবেলা একটুখানি করে ঘুমোলে না তবু একটু শরীরটা ভালো লাগে। আর নইলে সারাদিনটা কাজে কোনো এনার্জি থাকে না। আবার মাঝে মাঝে দেখবে দুপুরবেলার ঘুমটা যদি না পরিপূর্ণ হয়, মানে একদম শোয়ার পরেই কিছুক্ষণ পর যদি উঠে পড়ি না, তখন আবার সারাদিনটা আরোই মানে বিকেলের পর থেকে আরোই যেন শরীরটা কেমন লাগে, কোনো রকম কাজে এনার্জি পাওয়া যায় না, আমার তো এরকম হয়, খুবই বিরক্ত লাগে। তাই আমি দুপুরবেলা খুব একটা ঘুমোই না, কিন্তু এখন তো রাত্রিবেলা একদম ঘুমোতে পারছি না, তাই দুপুরবেলা একটু ঘুমোতে হচ্ছে। আর এই যে দেখো হাজব্যান্ড একটা দুধের
দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি, এটাই এখন গরম করে রেখে দেব। আর হাজব্যান্ড যখন আর কি খাবে তখন দিয়ে দেব। তো একটু পরেই খাবে, এখন 12:30টার মতো বাজে। গ্যাসটা সব পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। তো এখন এই দুধটা গরম করে তারপর হাজব্যান্ড যখন খাবে তখন দিয়ে দেবো। আর আমরা হাজব্যান্ডের খাওয়ার পর ও বেরিয়ে গেলে তারপরে আমরা খাবো। আমরা যেহেতু মাছ খাবো তো আমরা একটু পরেই খাবো। আর এইটা হচ্ছে বিকালবেলার ব্লগ, মানে বিকেলবেলার ভিডিও। তো তারপর না আর ভিডিও করতে পারিনি, ওই যে বললাম দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম। এখন ওই 4:30টার মতো বাজে, যেহেতু আমি ঠাকুর দেখতে যাব তো রান্নাটা আমাকে কমপ্লিট করে রাখতে হবে। আজকে তো আর বাইরে থেকে আনলে হবে না, আজকে যেহেতু নিরামিষ, তাই হাজব্যান্ড একটু কুমড়ো এনে দিয়েছিল। তো আজকে আনেনি, কালকে না পরশু দিন এনেছিল। তো সেটাই আর কি একটু কুমড়ো ঘন্ট করব, মানে ওই তরকারি মতো করব। আর রাত্রিবেলা একটু পরোটা করব, আটাটা মেখে রেখে যাব, এসে তারপরে করব। হাজব্যান্ড তাড়াতাড়ি আজকে কাজ থেকে চলে এসছে, তো 4:30 বাজে, তো এসেই বলছে চা করো। তো একদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ওই যে গ্যাসেতে চাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে মশলাটা দিয়ে কষে তারপর ওইদিকে চাটা করব। গ্যাসটা একদম স্লো করে রেখেছি, আর এতে সেরকম মশলা কিচ্ছু দেবো না, শুধু একটু আদা বাটা দেবো। আর নামানোর সময় ধনে আর জিরে তারপর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, ওই মশলাটাই দেবো। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো তো আছেই, এগুলোই দেবো, আর কিচ্ছু দেবো না, সিম্পলভাবে রান্না করছি। তো এই কুমড়োর তরকারি একটু ছোলা দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড একটু বেশি ভালো খায়। তো যেদিনকে এনেছিল সেদিনকে ছোলা মানে এনেছিল, তো সেদিনকে আমি রান্না কি করেছিলাম জানো তো, শনিবার এনেছিল এটা। তো শনিবার ভেবেছিল যে কুমড়ো তরকারি আর পরোটা করতে বলবে, কিন্তু আমি আবার একটা অন্য আইটেম করে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ দুপুরবেলা কি মনে হলো একটু নতুন ধরনের রান্নার আইটেম বার করি। তো পোলাও রান্না করেছিলাম আর কষা কষা আলুর দম করেছিলাম। তো কুমড়োটা রয়ে গিয়েছিলো, ওই দিনকে কিন্তু কাঁচা ছোলা ভেজানো এনেছিল, তো ওইটা আর কি মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে আর কি শুধুই বানাতে হলো। তো এখন চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে তরকারিটা নামিয়ে ওই 7টার মধ্যে রেডি হয়ে গেছে। সন্ধে দিলাম, বাতি জ্বালালাম, তারপরে এই যে রেডি হয়ে গেছি। তো প্রথমে একটা কুর্তি পরেছিলাম, কুর্তি বলতে 3 পিস পরেছিলাম। এত গরম হচ্ছিলো তো খুব মোটা জানো তো, তাই ওটা খুলে আবার এই যে একটা শাড়ি পরলাম। শাড়ি তো সচরাচর পরাই হয় না, তো ভাবলাম আজকে একটু শাড়ি পরা যাক। আর আজকে ঠাকুর দেখতে বেরিয়ে যে কী কাণ্ড ঘটেছে তো তোমাদের যে কি বলবো আমি। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ঠাকুর দেখা। তো এখান থেকেই আর কি শুরু করছে। এই ঠাকুরটা আর কি প্যান্ডেলটা সেরকম খুব একটা খাস করেনি, তো তাও দেখলাম সবাই যাচ্ছে, তো আমরাও ঢুকলাম। ঢুকে তারপরে যাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের মঠ বাগান। এখানেই কিন্তু আমি মেলা দেখতে আসি প্রতি বছর, পয়লা বৈশাখের মেলা। তো এই জায়গাগুলো এখন ফাঁকা দেখতে পাচ্ছ, তখন তো চারিদিকে এত ভিড়, এত দোকান পড়ত বসে যে কি বলবো, এখান দিয়ে পা গলানোর জায়গা থাকে না। তো সবাই মিলে এখন সেলফি তুলছে, ফটো তুলতে ব্যস্ত। আমি এদিকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমরা কি করছি। তো বন্ধুদের সঙ্গে গেলে একটা আলাদাই মজা। আমার হাজব্যান্ড বলেছিল নিয়ে যাবে, তো হাজব্যান্ডের সঙ্গে তো দুর্গাপুজোর সময় ঘুরেছি, কিন্তু বন্ধুদের সঙ্গে তো ঘোরা হয় না। তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গেই এই বছরটা ঘুরি। আর এই যে দেখো এই প্যান্ডেলটা মানে ঢুকে যে এত মানে কি বলবো খারাপ লেগেছে, নিজের একটা খারাপ লেগেছে। প্যান্ডেলটার মধ্যে ঢোকার সময় আমার মেয়ে খুব হাসি খুশিভাবে ঢুকেছিল, তারপরে ঢুকেই এত পরিমাণে ভয় পেয়েছে, যত ভয় পাচ্ছে আর যারা ভূত সেজেছে তত তেড়ে তেড়ে আসছে জানো তো, তত আমার মেয়েকে ভয় দেখাচ্ছে। তো এখানে প্যান্ডেল দেখতে গিয়ে, ঠাকুর দেখতে গিয়ে তুমুল অশান্তি, তুমুল ঝগড়া লেগে গেছে, মানে অনেক লোক জড়ো হয়ে গেছিলো। আমি এমনভাবে ঝগড়া লেগেছিলাম এই জায়গাটাতে। তো আমার মেয়ে ভয় পাচ্ছে, তাদেরকে আমি বারে বারে বলছি যে আমার মেয়ে কান্না করছে, তো তোমরা ভয় দেখিও না। ওরা না একদম শুনছে না, আমার মেয়ে ভয় পাচ্ছে বলে আমার মেয়ের সে গায়ের ওপর উঠে পড়ছে। আর আমার তখন মাথা ঠিক রাখতে পারিনি, মানে উল্টো পাল্টা কথা আমি 2-4টে বলেও দিয়েছি। খুব ঝগড়া ঝামেলা আরম্ভ হয়ে গেছিলো ওই প্যান্ডেলের মধ্যে গিয়ে। তো কি বলবো, ঠাকুর দেখতে গিয়ে যে এরকম একটা ঘটনা ঘটবে মানে ভাবতে পারিনি। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে নিজেরই একটা খারাপ লাগছে যে মেয়ের জন্য ওদের সঙ্গে ঝগড়া করলাম। কি বলো তো, ওরা যদি শুনতো তাহলে এতটা আর কি ঝগড়া ঝামেলা হতো না। তারপর ওখান থেকে বেরিয়ে কান্নাকাটি করে বেরিয়ে, আর এখানে হচ্ছে আমাদের ঘরের পাশের প্যান্ডেল দেখতে এসেছি, দক্ষিণপল্লী মাঠে। তো এখানটা একদমই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এখানেও ওই ভূতের প্যান্ডেল হয়েছিল, তবে মেয়েকে এই প্যান্ডেলে ঢোকায়নি, ওকে বাইরে বার করে রেখেছিলাম। আর আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই ঠাকুর দেখতে ঢুকেছিলাম।
তো এখানে ওই বাচ্চারা মানে কি বলবো গায়ের ওপর উঠে পড়ছে। আর এখানে এক একটা মানে এমন মানে দৃশ্য করেছে যে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত অন্ধকার, ফ্ল্যাশ লাইট জ্বালাতে দিচ্ছে না, এই অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। তাও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি, যেখানটা যেখানটা ভালো বোঝা যাচ্ছে সেখানটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুটো ঠাকুর দেখতেই আমাদের রাত্রি 10টা বেজে গেছিলো। তারপরে আর কোনো ঠাকুর দেখা হয়নি, কারণ প্রচুর লাইন ছিল, তাই আর ঠাকুর দেখতে পারিনি, বাড়ি চলে এসেছি। আর এমনিতেও প্রথম ঠাকুরটা দেখতে গিয়ে মানে দ্বিতীয় ঠাকুরটা দেখতে গিয়ে ঝগড়া ঝামেলা করার পর কারোরই মুড ঠিক ছিল না আর কি, মুডটাই নষ্ট হয়ে গেছিলো। ঠাকুর দেখার যে একটা আনন্দ, সেই আনন্দটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। তাই আর কি আর ঠাকুর দেখতে পারলাম না। 3টের মতো ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম। তো মেয়ে তো সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছিলো, তো এই ঠাকুরটাও দেখবে বলে আর কি সব ওর আর কি বন্ধুরা সবাই জোর করছিল। তো আমি বললাম না, তোকে ঢুকতে হবে না, তুই বাইরেটাতেই দাঁড়া, কারণ আবার এই প্যান্ডেলের মধ্যে ঢুকবে। এটা যেহেতু আমাদের একদম পাশের প্যান্ডেল, বাড়ির পাশে, তো এখানে যদি ঝগড়া অশান্তি হয় একটা খারাপ ব্যাপার হবে, তাই মেয়েকে আর এখানে ঢোকালাম না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।